হ্যালো বন্ধু, আমার না কাজটা চলে গেছে রে। আমি খুব টেনশন আছি রে। না রে বন্ধু, আমি কোনো কাজ খুঁজে পাচ্ছি না। তোর কাছে কিছু টাকা হবে? আমি অনেক চেষ্টা করেছি। আর হ্যাঁ, আমি কোনো কাজ পেয়ে গেলে না তোর টাকাটা আমি সব শোধ করে দেব। না রে বন্ধু, আমি মিথ্যা বলছি না। আমার কাছে এখন সংসার চালানোর মতন কোনো টাকা নেই। তুই হয়তো বিশ্বাস করবি না, সংসার চালানোর ভয়ে কয়েকদিন ভাবছি বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। ঠিক আছে বন্ধু, আমি এখন রাখছি, হ্যাঁ, পরে ফোন করবো তোকে। অনিতা, এদিকে একবার শোনো তো। হ্যাঁ, আমি আসছি। তুমি আমাকে ডাকছিলে? তুমি কয়েকদিন ধরে বলছিলে না যে বাপের বাড়ি যাবে? হ্যাঁ। তুমি কাপড় চোপড় গুলো ব্যাগে গুছিয়ে নাও, তোমাকে আমি দিয়ে আসি। আর এখানে আসার জন্য বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, 2 সপ্তাহ পর আসলেও হবে। আচ্ছা, ঠিক আছে। না রে বন্ধু, টাকাটা ম্যানেজ করতে পারিনি রে। তুই আমাকে 2 দিন সময় দে, আমি তোর টাকা ঠিক জোগাড় করে দেব। কি হলো, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? হ্যাঁ, আমি চলে আসলাম। তুমি তো সবে 3 দিন হয়েছে গেছো। আমি যে তোমাকে বললাম যে 2 সপ্তাহ পর আসলেও হবে। এখানে আমার স্বামী টেনশনে থাকবে আর আমি বাপের বাড়ি গিয়ে কি করে আনন্দে থাকবো? আমি জানি তুমি খুব টেনশনে আছো। আমি বাপের বাড়ি যেতে এই জন্য রাজি হয়েছিলাম, যাতে তোমাকে টেনশন মুক্ত করতে পারি। এ কি বলছো তুমি? এই নাও, তোমার যত ধার দেনা আছে সব এই টাকা দিয়ে শোধ করে দেবো। কিন্তু তুমি এতগুলো টাকা পেলে কোথায়? এইটা আমার ভাগের টাকা। আমার বাবার যে দোকানটা ছিল ওইটা বিক্রি করে দিয়েছি। আমার ভাগেরটা আমি নিয়েছি আর দাদার ভাগেরটা দাদা নিয়েছে। কিন্তু টাকাটা আমি নিতে পারবো না গো, এটা তোমার টাকা। এই টাকা দিয়ে তুমি একটা গয়না গড়িয়ে নি। গয়না আমি আজ না হোক কাল গড়িয়ে নিতে পারবো, কিন্তু তোমার বিপদের সময় আমি না পাশে থাকি তাহলে কে থাকবে? কিন্তু কোনো কিন্তু নয়। তোমার টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে তোমার টাকা। তুমি আমার গয়না নিয়ে চিন্তা করছো? তুমি যখন বেশি বেশি টাকা ইনকাম করতে পারবে তখন নয় একটা গয়না গড়িয়ে দেবে। একজন স্বামীর বিপদের সময় কেউ পাশে থাকুক আর না থাকুক, তার স্ত্রী কিন্তু সব সময় পাশে থাকেই। এটা কিন্তু একদম সঠিক।